তারটা এটার লগে বাজাই দেন। হ্যাঁ এই রাস্তা সরকার বন্ধ করে দিচ্ছে, দাঁড়ায়েন না বাংলাদেশ সরকার। একটু কমায় এলো ভাই, হারমোনিয়াম একটু কমাই দেন হালকা। ওইটা ঠিক আছে, ঠিক আছে, আর একটু কমান হারমোনিয়ামটা। অনেক সাউন্ড, অনেক অনেক বাড়বো ভাই, বাড়ানো। আপনার মেইন ভোকাল এটা হ্যালো 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 মোল্ডর একটু বাড়াই দেন, মোল্ডর বাড়াই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব
হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ালুর পবিত্র দরবারে ভক্তি রাখি আহলে বায়াত পাকপাল্লা পবিত্র দরবার, ভক্তি রাখি বিশ্বের যত আউলিয়া গাউস কুতুবের পাশে সাধুগুরু বৈষ্ণবদের যেখানে সাহিত্য সকলের দরবারে আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি, হাফেজ মোহাম্মদ রশিদ মস্তান রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি, মোহাম্মদ আদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি, মোহাম্মদ সদুচান মস্তান দয়ালের দরবারে ভক্তি রাখি, মোহাম্মদ আবুল হোসেন চিশতি দয়ালের পাক চরণে ভক্তি রাখি, মা জননী মোহাম্মদ শাহজাহান চিশতি গদিনী শিল্পী তার প্রতি ভক্তি রাখি, মা জননীর প্রতি ভক্তি রাখি এবং মোহাম্মদ মিজান চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ সিরাজ চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ বিলিয়ত চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ শান্ত চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ বিপ্লব চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ রুবেল চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ কবির চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ আলমগীর চিশতি তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ জাহাঙ্গীর চিশতি তার প্রতি সালাম রাখি, রুশ কমিটির সভাপতি শহীদুল ইসলাম বাপ্পি গঞ্জামাই তার প্রতি আমি সালাম রাখি, রুশ কমিটির সহসভাপতি আবুল খালাসি চিশতি গঞ্জামাই তার প্রতি সালাম রাখি, সাধারণ সম্পাদক শেখ রফিক তার প্রতি সালাম রাখি, গান কমিটির সভাপতি জোহাস তালুকদার তার প্রতি সালাম রাখি, মোহাম্মদ আবুল হোসেন বাবু চেয়ারম্যান কুকুটিয়া ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম রাখি, মেম্বারগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি তাদের প্রতি সালাম রাখি, মোহাম্মদ রেজাউল করিম সভাপতি কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ তার প্রতি সালাম ভক্তি রাখি এবং অন্যান্য আরো যারা আছেন দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি সালাম ভক্তি রেখে পর্দার আলীর মা বোনদের প্রতি সালাম রেখে এবং যার সাথে গান করবে বাংলায় সারা বিশ্বের মধ্যে যে সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার শ্রোতাবাদের ব্যক্তি বাবাজি প্রতি আবুল সরকার বাবার চরণে ভক্তি রেখে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার খুশি রেখে দেওয়া সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আলমারি ভান্ডারী বাবা জানে কিন্তু দরবারে ভক্তি রাখি ফকিরের পাক দরবারে দেশের জন্য যারা জীবন দিয়েছেন প্রত্যেকের সে শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি, অগণিত যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। আমার কথায় ভাষায় সুলতান নয় অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহ রাসূল সকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Gehida. Wah. Hey. Bagu, alat dong.
এটা চাউন্ড একটু কমাই দিই। ওই যে সাধক শ্রীরামপুর আলাইহির দরবারে প্রচার সম্পাদক পাগল। তিনি আমাকে 100 টাকা দিয়ে আগেরটাই পুরনো না। এসে আমাকে মালা টাকা দিয়ে দোয়া করেছে। আমি যখন ঠিকভাবে পাগল বাবা অনেকগুলো টাকা আমাকে দিয়েছে। আমি পুরা পাগল। আমি তার প্রতি সালাম জানাই। মোবাইল ঠিক করতে করতে যাইতেছে। এবারে যতটুকু না করলে নয়, আমি ছোট করে বর্ণনা রাখলাম। আমি আবার দয়ালকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা করি, যে যারা আপনারা যে দয়ালের মুর্শিদের পাগল আসে, সেই মুর্শিদকে ধ্যানে ভক্তি আপনারা গান শুনবেন। ধন্যবাদ। আমার অনেক ছোটবেলার বন্ধু। হ্যাঁ, হাসান টাকাটা দেয় একটু। আমার ছোটবেলার বন্ধু তো। এই আরেকজন বেরিয়েছে যে আমার বন্ধু লোক।
ছোটবেলায় একলগে বড় হয়েছি। এর সব এক তারে খুলে দাও
সাহেব পাগল খালিদ সাহেব পাগল কিছু টাকা দিয়ে দেওয়ার স্বীকার করছেন। দয়াল বাবা সদমস্থানের দরবার বলেছি আমাদের সেই দয়াল বাদশা ভাই 100 টাকা দিয়ে দোয়া করছেন। পুকুরিয়া চিস্তি আমন্দিরের সেই বড় ভাই শান্তি চিস্তি 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। মাথায় বেশি বেশি গান শুনে অনেকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করে আমাদের হাজির আমাদের রফিক সাহেব আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি সকলের প্রতি সালাম জানাই এবং আপনারা সুন্দর পরিবেশে গান গাওয়ার জন্য সহযোগিতা করছেন। সকলের প্রতি সালাম আসসালাম। এটা কেমন কথা একটা দিন মজদুরি কমছে হ্যালো কমছে হ্যালো হয়ে গেল হ্যালো হ্যালো আছে রিভাব আছে হালকা আছে হ্যালো হ্যালো যাও যাও বাবাজি সাইডবোর্ড ঠিক করে দেন। আর যে বাজারটা দাঁড়িয়ে আছেন আমি সকলের চরণে হাত দিয়ে বলি এটা উলিয়া উলিয়াদের দরবার, দয়া করে বসবেন, বসে একটি পরিবেশ করুন। ভালো কিছু দিয়ে আমরা ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু ভাব দিলেই হবে, বাস একটু ভাব করলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা চলো 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 মালিক
এই বিশ্বজাহানের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর ওলির দরবারে আসার জন্য, আল্লাহর ওলিদের মাহফিলে এসে বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলেই একবার জবানে প্রকাশ করি আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাতের শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মুনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বাইয়াত মাওলা আলী মুশফি ঘোষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা সালামুল্লাহ আলাইহি। আহলে বায়াতের মোহাম্মদ আনুগত্য স্বীকার করে আমার এই নশ্বর পাত্রটা আমি যার কদম মোবারক অর্পণ করেছি, আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ, আমার মুর্শিদ কেবলা কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ, আমার বাজার সাধক আয়াল মিয়া চিশতি জামি রাহমাতুল্লাহি আলাইহি বাবাজানের দরবারে ভক্তি জানিয়ে আমার গর্ভধারী মা, আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু শেখ, আমার বাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আজকে যে দরবারে হাজির হয়েছি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বাবাজানের দরবারে অনন্ত কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হাফেজ মোহাম্মদ রশিদ মস্তান বাবাজানের দরবারে ভক্তি জানাই। মোহাম্মদ আলু আলী মস্তান, দয়াল বাবা মোহাম্মদ সদুচাঁদ মস্তান, মোহাম্মদ আবুল হোসেন চিশতি বাজুদনি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিবেদন করে মোহাম্মদ শাহজাহান চিশতি বদিনিশি এই দরবারে বর্তমান। আমি বাবাজানের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মোহাম্মদ মিজান চিশতি, মোহাম্মদ সিরাজ চিশতি, মোহাম্মদ হিরুন চিশতি, মোহাম্মদ সত্য চিশতি, মোহাম্মদ বিপ্লব চিশতি, মোহাম্মদ রুবেল চিশতি, মোহাম্মদ কবির চিশতি, মোহাম্মদ আলমগীর চিশতি, মোহাম্মদ জাহাঙ্গীর চিশতি। আমি প্রত্যেকের চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে গান কমিটি, রোজ কমিটি সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম বাপ্পি, বাবুল ফারাসি চিশতি, বঞ্জামাই শেখ রফিকুল হাজ তালুকদার, সকলের মধ্যে ভালোবাসা রেখে মোহাম্মদ বাবুল হোসেন বাবু চেয়ারম্যান উপজেলা পরিষদ মেম্বারগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে মোহাম্মদ রেজাউল করিম রেজা সভাপতি কমিটি আওয়ামী। এই মুন্সিগঞ্জে অনেক আল্লাহ পরিবার সাহিত্য আছে, পর্যন্ত সকলের দরবারে ভক্তি জানিয়ে বিশ্ববাড়ি বস্তানের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। কি হলো বাবা? হ্যালো, এমন পর্যন্ত এক বলে দিলাম সব সাউন্ড মিলে পরিবেশ আপনি ঠিক করেন। বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমার সাথী শিল্পী আমার মাজুলিনী মুক্তা সরকার, বিচার বাউল গানের শোনার জন্য যারা চরণ ধরে দিয়েছেন প্রত্যেকের চরণে ভক্তি জানায়। এই বিচার বাউল গান করতে আমার সেই মানুষটাকে অনেক বেশি মনে হয় শ্রদ্ধা করে স্মরণ করে আব্দুল রশিদ সরকার আমার মহত্ব আমার দরবারে ভক্তির শ্রদ্ধা নিবেদন করে আশীর্বাদ জাতি সমাজ সভ্যতার জন্য
ধর্মের জন্য, দেশের জন্য, মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ করে বাংলা দালাল ছেলেরা এই গোটা রক্ত দিয়ে বাংলাকে স্বাধীন করেছিলেন তিনি মুক্তিযোদ্ধারা, তাদের প্রতি সম্মান জ্ঞাপন করে ইতিহাসের রাজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের ভাই বাবাজির প্রতি সালাম জানিয়ে শুরু করছি দরকারি দোয়াচাই কি বাবা বাবা একজন থাকো, বাবা একজন থাকো, রাখতো না সেটা রাখতো না। না শিখতে পারে এটা মনে রাখবেন, আমারটা ঠিক আছে। খেয়াল করে কাজ করতে হবে সোনা। শুনছেন এই দোলবেন কুমার, এই দোলবেন সব কুমার, দোলবেন দুই দেখবেন। আমারটা না বলে বাবা, আমারটা কোথায় গেছে? আমার দয়াল নবী বাগদাদের দরুদ সালাম হাজার, দরুদ সালাম হাজার, জনাবে দরুদ সালাম হাজার। আল্লাহর নাম করি স্মরণ তুমি বড় দয়াল, আল্লাহর নাম করি স্মরণ তুমি
ছিল প্রভু নিরঞ্জন প্রেমময় ছাদে জগৎ করিল সৃজন ছিল প্রভু নিরঞ্জন প্রেমময় ছাদে জগৎ করিল সৃজন আমার উস্তাদ মন্দিরে যাব সাধু ভাই আর চরণ পাহাড়ে উস্তাদ মন্দিরে যাব আমার উস্তাদ মন্দিরে যাব জানা হিলাল আর চরণ পাহাড়ে বাগদাদের মধ্যে আগাবো শিলারের জীবনী তোমার নামে গুনে বাবা এমন হলো আমার হিন্দের সুলতান গাইতে গেল বাড়ি বাবা
সোনার নামে আপনি যাতে রশিদ মস্তানের পাঁচর বারে ভক্তিও জানাই আলমারি মস্তানের পাঁচর বারে ভক্তি করে যাই আল্লাহ শুধু চার মস্তান মতশিরে দরবারে আমি আবুল হোসেন কৃষ্ণজি ভক্তি রাজার ভাই আমার বাবা শাহজাহান কৃষ্ণ হয় চরণে তো ভক্তি আমি রাখি সাথে সেই মাধুরী ভক্তা সরকারেরা আসলে ভালোবাসা আমি জানাই ও ভাই বলে তার সঙ্গে সবার প্রতি ভালোবাসায় আমি আরো যতজন সবার প্রতি ভক্তি সালাম জানাই না আসল পরে বসে আছে সবার চরণে ভক্তি আমি জানাই না ভক্তি সালাম জানাই না রাজবাড়ি জেলা ধরি সদরে আমার সদর খাড়া হয় বলিলের সময় শান্তি পাই রে আমি একটু দূরে শুনলি বাবা গান ঢোকে না একটু খেয়াল করো বাবা যাই হোক আজকের যে পরিবেশ তার উপরেও যে আমরা একত্রিত হতে পেরেছি এটাই প্রভুর কাছে সুখী তবে একটা কথা আমি প্রতিটি মঞ্চে বলি যতদিন আমার মালিক আমাকে মঞ্চে রাখবে ততদিন বলার জন্য চেষ্টা করব সেটা হলো আমরা যে মাহফিলে আসলাম যাদের মাহফিলে আসছি তাদের সম্বন্ধে আগে বুঝতে হবে আমি কার মাহফিলে আসলাম কোন মজলিসে আসলাম এটা যদি আমি না বুঝি তাহলে আমি এখানে কোনো রহমত নিয়ামত লাভ করতে পারবো না ছোট আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেছেন আমার ওলিদের কোনো ভয় নাই সুবহানাল্লাহ কেন ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কেন চিন্তা নাই তারা কোনো দুঃখিত হবে না এরা দুনিয়ার মধ্যে থাকতেও যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত রওজার মধ্যে থেকেও তেমনি রহমত নিয়ামত সুবহানাল্লাহ আর সূরা বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লা তাকুলু লিমাইয়াবতালু
ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ওয়ালাকিল্লাহি তাশউরুন। আমার আল্লাহ বলেছেন সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বীর হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাঝারে রওজার মধ্যে আমার কুদরতি হাত দ্বারা আমি খানা বন্টন করেছি। ওয়ালাকিল্লাহি তাশউরুন, এটা তোমরা বোঝো না। আমরা কিন্তু সেই ওলিদের নামের উপর আসছি। মরা মানুষের নাম ওরস হয় না বাবা, মরা মানুষের নাম ওরস হয়। যাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার পরেও যাদেরকে মৃত বলতে নিষেধ করেছে, ভাবতে নিষেধ করেছে, তাদের নামে ওরস হয়। আসলে এই মাহফিলটার যে কত বড় গুরুত্বপূর্ণ মাহফিল, এটা যদি বাংলার মানুষ বুঝতো, একটা মানুষ বাড়িতে ঘুমাইতে পারত না। কেন জানেন? আমার আল্লাহ বলেছেন ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়া রিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলছে আমি আর আমার ওলিগণ আমরা একটা চাঁদওয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। আর বিশ্ববরণ্য লেখক আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যিকরুল আম্বিয়া ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। যিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনের আলোচনা শুনলে মানুষের দেহের গুনাহ কাফফারা হয়ে যাবে। আমরা যতক্ষণ পর্যন্ত চিশতিয়া দরবার শরীফে আল্লাহর ওলিদের কথা শুনবো, আহলে বায়াতের কথা শুনবো, ওলি আল্লাহদের সম্মান শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার এই দেহের পাপ গুলি ধরে ধরে এই মাটির সঙ্গে মিশে যাবে। এই মাহফিলের গুরুত্ব আমরা বুঝি না। এটা রং তামসার মাহফিল না। এই মাহফিলে বসলে গুনাহ মাফ হয় যদি আপনি সেইভাবে বুঝতে পারেন। যা বলার এবারই বলেছি। আসলে আমি গতকালও ভাবি নাই আমি গান করতে পারবো। এটা অনেকে দেখেছেন। আমি এর পরের দিন একটা প্রোগ্রাম থেকে আসার পথে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি গতকালকেও আগের রাত্রেও আমাদের ঢাকাতে ইবনে সিনা আমি ছিলাম চিকিৎসাধীন। তারপরেও কালকে যখন আমি সন্ধ্যায় বাড়ি ফিরি, টাকা আমাকে ভোট করেছে। বাবা কি দেখলাম কি শুনলাম, আমি বললাম বাবা যেটাই হোক, যদি আমার মরণটা হচ্ছে না আপনাদের দরবারে দিয়ে জ্ঞানে করে যদি সামনে যেন মরণ হয়, যাদের মধ্যে জীবন করে কাজ করলাম তাদের ক্ষেত্রে দায়িত্ব পারলে সবচেয়ে বেশি ভালো লাগে। অসীম সরকারের নাম শুনেছে, ভারতের কবি গান করে, যিনি বাবা বাংলার শিষ্য। বাবাকে প্রশ্ন করেছিল, বাবা আমি তো গান করি, তো গান কেমন করে গাইতে হয় আমি তো জানি না, তুমি একটু বলে দাও না। বাবা কথা বলে না, আবার জিজ্ঞেস করেছে। তখন বাবা বলেছিল, অসীম একটা কথা মনে রাখবা, তুমি যখন যে গানটা করবা মনে করবে এটাই তোমার জীবনের শেষ গান। আর হয়তো সাধু দর্শন তোমার ভাইকে নাও হতে পারে। চরণ ধুলি চাই। আমি ছোট্ট করে একটি গান আমার মন থেকে বলে বসবো। এই গানটার মধ্যে একটি বিষয় আছে। হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল মুরিদু কাল মাইয়াতি শার, একজন মরা মানুষ যেমন একজন মুরিদ হওয়া মানুষ তেমন। একজন মরা মানুষকে ঠান্ডার মধ্যে গোসল করাবেন, মানুষটা যেমন নড়ে না। একজন তরিত ধরা মানুষকে কেউ আঘাত করলে তার কিছু আঘাত করা, সেখানে দাঁড়িয়ে ছোট করে একটি গান আমি বসে যাব।
ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ ছুঁয়ো না তোমরা লাগিবে গন্ধ
রানীগঞ্জ থেকে আগত দয়াল সদরুদ্দিন চিশতির দরবার হতে 100 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করছেন। দয়াল বাবা তিনগাঁও সদরস্থানের দরবার হতে শামীম ভাই আরো 100 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করছেন। দয়াল বাবা সদরস্থানের দরবারের প্রতিনিধি আমাদের সে বাদশাহ 100 টাকা দিয়ে দেওয়া করছেন। পুকুতিয়া চিস্তিয়া মঞ্জিলের সেই বড় ভাই শাহজাহান চিস্তি 500 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করছেন। দয়াল বাবা এই সুমালি মস্তান আল চিস্তি নিজামের দরবার হতে সেই প্রতিনিধি কাদরি মস্তান আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। শাহবকশিসার দয়াল শাহবকশিসার ভক্ত রমজান পাগল প্রচার সম্পাদক 50 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করছেন। আসলে আশীর্বাদ চরণ ধরে যারা দিয়েছে প্রত্যেকের মধ্যে সহস্র সালাম রাখি এবং দয়া দোয়া আশীর্বাদ চাই, নিরাপত্তা চাই। আর যারা দাঁড়িয়েছেন আবারও বলছি, আপনারা ওইভাবে না দাঁড়িয়ে একটু সুন্দরভাবে বসেন। অলিয়া উলিয়াদের মাহফিলে আসছে, ভালো লাগবে। আমি সকলকে দরবারের সম্মানার্থে বসার জন্য সবাই অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে কমিটি থেকে 2টি পালা দেওয়া হয়েছে। সেই পালা হবে নবীরত এবং বেলায়েত। আমাদের ঠাকুর গোসাই ফকির সাহেব গাইবেন বেলায়েত আর মাজনী গাইবেন নবীরত। একটি করে পালার গান থাকবে আর একটি করে প্রত্যেক স্টেজে ভাব গান থাকবে। ধন্যবাদ। ভাই আপনার সাউন্ড পাইলে যতই বলুক, আপনার শিল্পী এত টাকাটা শিল্পী আনছি বৈরব না। যদি শিল্পীদের কথা যদি 10 ক্লাস বুঝে তাহলে তো এই গান গাওয়া শুই না, এটা তো দেখে লাভ নাই। হ্যান্স পার্টি যতই বলুক তাদেরটা কমাই দেয়া, শিল্পীটা বাড়াই দেবে, তাতে শিল্পীর কথাগুলো আমরা বুঝি। একেবারে অনুরোধ। কমায় দেওয়ার কি দরকার? শিল্পীটা বাড়াই দিলেই তো হয়। শিল্পীটা তো শুনবো না আমরা। শিল্পীটা যদি কম হয় তবে তো কম শুনবো। শিল্পীটা বাড়াই দেয়।
স্কেলটা বেলা মারবো বেলা মারাইতে কর বেলা মারাইতে কর চাউন্ডা দেন বোকালে আমাদের যে মেইন বোকা এটা তো নাই একবারে ভাই মনিটরে সাউন্ড কম বয় তো শুনি না হ্যালো হ্যালো আরো পারবো হ্যালো এতক্ষণ তাহলে এই কেমনি করছে ডোল বাড়াইছে ওইটা হ্যালো আমাদের উভয় শিল্পী বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আজকের পালা হলো নৌপথ এবং বেলা বাংলার নয় শুধু সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজি ফকির আবুল সুলতান সাহেব তিনি বেলায়েত সম্পর্কে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবেন যেহেতু এটা একটা